ওয়াল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু, আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে আলোতে এনে হাজির করেছে। এরা হলো আল্লাহ, আল্লাহ হলো এদের বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু আকবার। ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে আলাদা করে রেখেছে, যারা এখনো ঘরে শুয়ে আছে, গুস্তাখে রাসূল যারা আসলো না, ইবলিস হলো তাদের বন্ধু। আল্লাহর কোরআন বলছে, এটা আমি বলছি। জি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই আয়াতে মুবারাকা কাফিরদের উপরে নাযিল হয়েছিল। ব্রাদার, বলেছিলাম যে আমরা ইমানদার না বেঈমান এটা জানবো, ঠিক কিনা বলেন? জানার দরকার আছে। আছে। আপনারা ইমানদার না বেঈমান বলেন? বলেন। জি। আমরা সবাই ইমানদার। ইমানদার, এটা আমাদের দাবি। জি। এটা আমাদের দাবি যে আমরা ইমানদার। আল্লাহ আমাদেরকে ইমানদার বলে কি না জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তুমি কাদেরকে ইমানদার বলেছ? তোমার কাছে ইমানদার কারা? তোমার বান্দা কারা? আল্লাহর কোরআন এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে মুমিন কারা, ইমানদার কারা। ইন্নাল মুমিনিনা আল্লাযীনা ইযা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। এখানে অনেক উলামায়ে দ্বীন আছেন, মুফতি সাহেব আছেন, একটু যদি ভুল বলি তো উপায় আছে আমার? জি। আর এ তো রেকর্ডিং এমন জিনিস, কোনো অস্বীকার করার রাস্তা নাই। আল্লাহ বলে নিঃসন্দেহে মুমিন হলো তারা কারা? ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির শুনবে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলগুলা নরম হবে। সুবহানাল্লাহ। মাথা নিচু হবে, আর জীবনের সব গুনাহ তখন চোখের সামনে ভাসবে, আর মনে মনে বলবে রব্বুল আলামিন, এই জায়গায় এই সময় এই অপরাধ আমি করেছি গো মাবুদ। রব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষ আমার পাপের কথা না জানলেও মাবুদ গো তুমি আমার সব গোপন তত্ত্ব জানো। মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ আমি আজ থেকে মনে মনে তোমার কাছে তওবা করছি। আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শুনবে। এখানে কি শোনাচ্ছি? আল্লাহ কোরআন তো শোনাচ্ছি নাকি? জি। আল্লাহর কোরআন বলছে যখন বান্দারা কোরআনের তেলাওয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা,
তখন তাদের ঈমান আরো বেড়ে যাবে, ঈমান আরো মজবুত হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল আর বিশ্বাস তাদের বেড়ে যাবে। যাদের বাড়বে তারা হলো ঈমানদার, যাদের বাড়বে না তারা দেখতে ঈমানদারের মতো, আসলে তারা ঈমানদার না। জি বেশক। এ জলসা শোনার পরে আপনাদের দিলটা নরম হয়, হ্যাঁ কিনা বলেন? জি হয়। মিথ্যা কথা, সবার দিল নরম হয় না। হয় না। কোরআন শুনে বটে কিন্তু দিল থেকে শোনে না, শুধু কান দিয়ে মানে শোনে, যার জন্য কোরআন শুনে কিন্তু দিলের ভিতরে কোরআন ঢোকে না। আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি? শুনেছে। আরে বলেন। জি শুনেছে। কোথায় বসে? দোকানে বসে, মাকানে বসে, মাচানে বসে, আড্ডাখানায় বসে। আবু জেহেল কোরআন শুনলো কিন্তু দিলের ভিতরে কোরআন ঢুকলো না। হযরতে আবু বকর কোরআন শুনলো। আবু বকর ছিলেন, আবু বকর সিদ্দিক হলেন, ওমর ছিলেন তো ফারুক আজম হলেন, উসমান ছিলেন তো ওসমানে গনি হলেন, আলী ছিলেন তো হায়দারে কাররার হলেন। এরা দিল দিয়ে কোরআন শুনেছিলেন। সুবহানাল্লাহ। আজকেও যদি দিল দিয়ে কোরআন শোনেন তাহলেই কোরআনের মজা পাওয়া যাবে, নচেত শুনবেন বটে কিন্তু কোরআন কাজে লাগবে না। কারণ কোরআন হলো অটো সিস্টেম কিতাব। জি কোরআন অটো সিস্টেম। অটো সিস্টেম কিতাব। এ কোরআন পড়ে কেউ জান্নাতি হবে, আর এই কোরআন পড়ে কেউ আবার জাহান্নামী হবে। জি সময় পেলে প্রমাণ দিব। কি করে? বলছিলাম আমরা ঈমানদার বলে দাবি করলাম। আচ্ছা বলেন, আপনারা আল্লাহকে ভয় করেন? হ্যাঁ কিনা বলবেন? করেন? মিথ্যা কথা। সবাই আল্লাহকে ভয় করে না। প্রমাণ দেব, একটু পরে প্রমাণ পেয়ে যাবেন। আমরা আল্লাহকে ভয় করি না, সবাই আল্লাহকে ভয় করে না, শুধু মুখের দাবি এটা আমাদের। একটা একটা করে প্রমাণ দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। জুম্মার দিন মসজিদে ভিড় হয়, হয় না? একটা কয়টা দেয়, ডিব্বা দেয় না? জি। ওকে ঠেলে দেয়, ওকে ঠেলে দেয়, ওকে ঠেলে দেয়। ক টাকা দেয়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা নাকি? বাই চান্স কেউ 50-100 দিলে ওটা আলাদা কথা। গড়ান বেশিরভাগ কত দেয়? 5 টাকা, 10 টাকা। আচ্ছা বলেন, যদি 10টা করে টাকা আল্লাহর ঘরে প্রত্যেক সপ্তাহে দেয় তো মাসে ক টাকা হয়? 40 40 টাকা। ক টাকা? 40 টাকা। আর মোবাইলের সিম রিচার্জ করতে মাসে ক টাকা দেয়? 300। বলেন বলেন কত? 350। 350। কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? সারা জীবন শুধু দাবি করলে চলবে, কাজে করে দেখা যে আল্লাহ এত কিছু দিল, ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, হীরা মণি মুক্তা, এত কিছু দিল। সেই আল্লাহর ঘরে দিলাম সপ্তাহে 10 টাকা, মাসে 40 টাকা। আর মুকেশ আম্বানি ভিডিও কলে একটু কথা বলতে দিয়েছে আর ফোনটা করতে দিয়েছে, যার জন্য মাসে 350 টাকা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, বান্দারে যাকে বেশি ভালোবাসিস তার জান্নাতে যা, আমার জান্নাতে তোদের ঢুকতে দিব না। বলতে পারে কি পারে না? ভাববেন কথাগুলি। শুধু আমি রাস্তাটা ক্লিয়ার করে দিব, ভাবার দায়িত্ব আপনাদের। রাস্তা শুধু ক্লিয়ার করে দিই। আমাদের মালিককে, জোরে বলেন মালিককে? আল্লাহ। সবারই মালিক আল্লাহ। তো আল্লাহ যদি সবারই মালিক হয় তো আমরা কারা? আমরা কে? ওটা শুনতে চাইছি। আমরা কারা? বান্দা। আমরা আল্লাহর বান্দা। আচ্ছা, বান্দা মানেটা কি জানা আছে? জি না। আজও জানেন না?
জেনে নেন, বান্দা মানে হলো গোলাম। জি। বান্দা মানে গোলাম। দাস, চাকর। তো দাসের কাজ কি? দাসত্ব করা। চাকরের কাজ কি? চাকরি করা। গোলামের কাজ কি? গোলামি করা, তাই না? জি। এখন ধরেন কোন কোম্পানিতে কেউ কাজ করে, মালিক আর কর্মচারী। তো কর্মচারীকে মালিক ডাকছে যে এদিকে শুনতো, তো আসে না, ওর কথা, মালিকের কথা শুনলই না। এরকম যদি একদিন, 2 দিন, 3 দিন পরে, তো মালিক ওকে রাখবে না তাড়িয়ে দিবে? তাড়িয়ে দিবে। মালিক তাড়িয়ে দিবে। তাড়িয়ে দিবে। সবারের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ বলে বান্দারে, জোহরে আমি ডাকলাম সব কাজ ছেড়ে আয়, আসরে ডাকলাম সব ছেড়ে আয়, মাগরিবে ডাকলাম সব ছেড়ে আয়, এশাতে ডাকলাম সব ছেড়ে আয়, ফজরে ডাকলাম ঘুম ছেড়ে আমার কাছে আয়। এবার যদি কোনো গোলাম না যায়, 1 দিন, 2 দিন, 3 দিন যদি না যায়, তাহলে বলেন মালিককে মানে? না। জোরে বলেন মালিককে মানে? জি না। মানলো। যদি না মানে তো গোলাম কি করে থাকে? জি জি জি। এখন যে আল্লাহর বান্দা বলে দাবি করলাম, আছি আমরা আল্লাহর বান্দা? জি না। আল্লাহু আকবার। ব্রাদার, ভাবেন, ভাবেন, ভাবার জন্য ইসলাম একটা কিতাব দিয়েছে, যে কিতাবটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন এত সুন্দর কিতাব, আল্লাহ কোরআন যদি বুঝতাম তাহলে কলেজা ঠান্ডা হয়ে যেত। বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। ইংরেজি মাস্টার প্রাইভেট পড়ায় বেতন কত বলেন? 500। 500। সপ্তাহে 3 দিন পড়াবে, 2000 টাকার নিচে নিবে না। জি। মাধ্যমিকের পরে যারা ইংলিশ প্রাইভেট পড়ায় বা অঙ্কের মাস্টার আছে, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে 2000 টাকা নেয়। এরকম আছে না নাই? আছে। ইংলিশ মাস্টার মাসে 2000। আর যদি কেউ কোরআন শিখতে চায় তো ওর বেতন ক টাকা? বিনা পয়সা। বলেন? বিনা পয়সা। বিনা পয়সায় হওয়ার কারণে কোরআনের দাম দিতে শিখলাম না, কোরআনের মর্যাদা দিতে শিখলাম না। যাকে মর্যাদা দিয়েছি, যাকে সম্মান দিয়েছি, যার দাম দিয়েছি, সেই না কাজ করবে। জি। করছে। হায়রে মানুষ, লেখক বলছেন, মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। পশু বুঝেন তো? জি। কাকে বলে? গরু, ছাগল। আল্লাহ বলে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নাহলে ছাগল গরু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে। জি। প্রমাণ একটু পরে দিচ্ছে, ধৈর্য ধরে। ছাগল গরু হয়ে মরবে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত। যদি না করিস তো সেদিন আমি বুঝিয়ে দিব, আর কাউকে লাগবে না। হ্যাঁ, তো বলছিলাম আমরা ইমানদার বলে তো দাবি করলাম, কাঁচা না পাক্কা এটাও তো জানার দরকার নাকি? ইমানদার তো বটেই সবাই, ইমান কাঁচা না পাক্কা? আপনারা কেমন ইমানদার বলবেন না? কাঁচা না পাক্কা? ভয় লাগছে নাকি? কোনটা বলি? আমরা পাক্কা ইমানদার, বলুন আলহামদুলিল্লাহ।